আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল আযীম। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে দূর-দূরান্তের কোরআন শিক্ষায় আগ্রহী সকল আল্লাহর বান্দাবান্দীদেরকে অভিবাদন জানিয়ে আজকে আমরা আমপারার যে ধারাবাহিক আমাদের সূরাগুলোর আলোচনা ছিল, সেখানে গত ১০ টি সূরা কিন্তু আমরা বা ১১ টি সূরা ফাতিহা সহ অর্থসহ বলার চেষ্টা করেছি। তো এখান থেকে আমরা শুধু তেলাওয়াত শিখব। তো তেলাওয়াতের শুরুতেই আমি একটি আয়াত পড়েছি। আয়াতটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, কোরআন যে আপনি পড়বেন, কোন একটা জিনিস আমি আগ্রহের সাথে কখন পড়তে পারবো? যখন ওটার ফায়দা আমি জানবো, ওটার গুরুত্ব আমি জানবো। তো সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, "ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম" যে মুমিন তো নিশ্চয়ই তারা, যাদের কাছে আল্লাহ তাআলার স্মরণটা যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন আল্লাহ তাআলার এই আয়াতগুলো তাদের সামনে তুলে ধরা হয়, তারা আয়াত তেলাওয়াত শুনে, তখন তাদের ঈমানটা আরো স্তর বৃদ্ধি পায়। তো কোরআন তেলাওয়াতের অন্যতম একটা বিষয় কি? অন্তরের মধ্যে প্রশান্তি আসা এবং তার মর্মার্থ বুঝে আসলে ঈমানের স্তর আস্তে, আস্তে বাড়তে থাকে, আল্লাহর ভয়টা বেড়ে যায়। সেজন্যই তো আমাদের আল্লাহর ভয়েই তো এই কোরআন শিখা এবং ইবাদতগুলোকে শুদ্ধ করা। তো যাই হোক, আমরা আজকে আমাদের সূরার যে আলোচনাটা, সেই আলোচনায় যাব। আজকে হচ্ছে আমাদের সূরাতুল হুমাযা। তো সূরা হুমাযা আমরা তেলাওয়াত শিখব। এর আগে একটু সূরা হুমাযার সম্পর্কে একটু বলে দেই। সূরা হুমাযা, হুমাযা মানে হচ্ছে যারা খোঁচা দেয়, টিকা-টিপ্পনী করে, এদের ধ্বংস কামনা করে আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করেছেন। তো আমরা তেলাওয়াতটা শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হুমাযা আমরা এখানে পেলাম। তো বিসমিল্লাহ এখানে দেওয়া রয়েছে। এদিকে সূরাটা যেহেতু মক্কায় অবতীর্ণ, সেজন্য সূরাটা কি? আমরা বলি মাক্কি বা মক্কায় অবতীর্ণ। সূরার আয়াত সংখ্যা কয়টি? ৯ টি। রুকু ১ টি। যেহেতু একবারই শিখা যাচ্ছে। তো সূরাটা আমরা পড়ছি। ভেঙে, ভেঙে ১ম এ আমরা পড়ব। তারপরে পুরা সূরাটাকে আমি ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুল লিকুল্লি এখানে তানভিনের পরে লাম এসেছে ইদগামে বেলা গুন্নাহ, যেটা আমরা গুন্নাহ ছাড়া ইদগাম মিলিয়ে পড়তে হয় শব্দটাকে। তো মিলাতে গেলে কিন্তু এই যে তানভিন, তানভীরের কিন্তু এক শব্দ বা একটা পেশ আসবে। আরেকটা পেশ চলে যাবে। তো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, হুমাযাতিল লুমাযাহ। তো এই হুমাযাতিল লুমাযাহ বলা হলো। এখানেও ঠিক একই পর্যায়ে তায়ের তানভিনের পরে লাম এসেছে, ইদগাম হয়েছে। ২ টা শব্দকে মিলানো হয়েছে। তো হা এটা যেন গলায় না যায়। আর এখানেও আমরা জানি যে একটা নিয়ম কি? শেষ হরফে যদি গোলতা হয়, তো সেই গোলতাটা ওয়াকফের কারণে তো জজম আসেই, সাথে, সাথে হা হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ শেষ। আল্লাযী আচ্ছা, এখানে যদিও এখানে নিল্লাযী আমরা দেখতে পাচ্ছি। দেখবেন অধিকাংশ জায়গায় এই নুনটা এখানে হয়তো প্রিন্টিং এর কারণে আটকে গিয়েছে বা মিলে গিয়েছে। ছোট্ট একটা নুন এখানে আসে। এই যে আমরা ধরলাম এই নুনটা কাটা। এখানে আছে আল্লাযী, হ্যাঁ? আলিফের উপর কোনো কিছু নেই। আমরা আল্লাযী পড়লাম। কিন্তু ছোট্ট একটা নুন কিন্তু এই ওয়াকফের নিচে রয়েছে ১ম আয়াতের। কেন? কারণ এই লুমাযাতিন এইখানে কিন্তু তানবিন রয়েছে। তো তানবিনের ভিতরে যেহেতু নুন সাকিন থাকে, তো সেই নুন সাকিন এটাকে স্পষ্ট করে যদি কেউ পুরো আয়াতটাকে ২ টা আয়াতকে মিলাতে চায়, তখন এইভাবে পড়বে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী, কারণ লুমাযাতিন আল্লাযী মিলিয়ে পড়া যায় না। তো নুন সাকিনটাকে স্পষ্ট করে জের দিয়ে লামের সাথে লাগিয়ে দিবে। যেহেতু আমরা ওয়াকফ করছি, তো এটার প্রয়োজন নেই। আমরা পড়ব এখানে কি? আল্লাযী, আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদাহ, মালাউ ওয়া আদ্দাদাহ। তানভীরের পরে ওয়াও, ইদগামে বা গুন্না, যেখানে গুন্না হবে। তো এখানে আমরা মিলাবো এবং গুন্নাও করব। মালাউ ওয়া আদ্দাদাহ। এখন এখানে স্পষ্ট হাই আছে, যদিও উল্টা পেশ, আমরা এখানে জজম লাগিয়ে দিব।
মালাউ ওয়াদ্দাদাহ। আচ্ছা, ইয়াহসাবু, এই যে এখানে অনেকেই হা এর জায়গায় হা পড়তে পারে। তো এই হাটা গলা থেকে আসবে। ইয়াহসাবু আন্না মালাহু, আন্না গুন্না, মালাহু ৩ আলিফ টান কেন হলো? মাদের হরফের পরে বা মাদের হরকতের পরে আমরা পাচ্ছি এখানে হামজা। কোন হামজা? আলিফ রূপী হামজা। তো সেজন্য ৩ আলিফ টান। মদ্দে মুনফাসিল বলা হয়। মালাহু আখলাদা, এভাবে। কাল্লা লায়ুমবাযান্না, এই যে লায়ুম ছোট্ট একটা মিম এখানে কিন্তু রয়েছে। তো নুন সাকিনের পরে বা আসলে সেটা কি হবে? নুন সাকিন সেটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, যেটাকে আমরা নুন সাকিনের নিয়মের ইকলাব বলি, পরিবর্তন করে পড়া। তো লায়ুমবাযান্না, মিমের একটা আভাস নিয়ে মিমের মতো উচ্চারণ করে তারপরে আমরা পড়ব। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, ফিল হুতামা, ত হুতামা। ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা মাল হুতামা, মাল হুতামা, ত মোটা। নারুল্লাহিল মুকাদাহ, মুকাদাহ, এখানে একসাথে শব্দটা ওই দিকে লেখা যাবে না বিধায় শব্দটা ভেঙে গিয়েছে, কিন্তু শব্দটা তো একসাথে। নারুল্লাহিল মুকাদাহ, এইভাবে হবে। এখন আমরা পরবর্তী দেখতে পাচ্ছি আলিফের উপর কিন্তু কোনো কিছুই নেই। তো আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমরা আলিফের উপর কি লাগাবো? জবর লাগাবো। তাহলে কি হবে? আল্লাতী, আল্লাতী তাত্তালিউ, ত মোটা, তাত্তালিউ আলাল আফইদাহ, আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম, ইন্নাহা, তো জবরের বাম পাশে আলিফ মাদ। আলাইহিম, আলাইহিম, এই মিমটা গিয়ে হাটার জেরটা কোথায় যাবে? এই মিমটাকে ধরবে। কারণ মিম সাকিনের পরে আরেকটা মিম আসলে সেটা মিমের ইদগাম, মিম সাকিনের ইদগাম হয়। তো প্রথম মিম বাদ যাবে, দ্বিতীয় মিম আমরা তাসদীদ দিয়ে পড়ব। আলাইহিম মুসাদাহ, মুসাদাহ, এভাবে। মিম হামজা পেশ, মু, ফি আমাদিম মুমাদ্দাদাহ, ফি, এখানে ইয়া সাকিন তার ডানে কি জের রয়েছে। তো সেজন্য এক আলিফ টান হবে। আমাদিম, তানভীরের পরে আমরা মিম পাচ্ছি যেটা ইদগামের হরফ। তো ফি আমাদিম মুমাদ্দাদাহ, আইন আ, এখানে যেন আমরা এভাবে বলি আমাদিম, হামজা যেন না হয়ে যায় সেদিকে খেয়াল করব। এই পর্যন্ত আমাদের ৯টা আয়াত আমরা শিখতে পারলাম। এখন পুরো সূরাটা যখন আমি আলাদা করে সূরাটা বলবো, অবশ্যই চেষ্টা করবেন যে আমার সাথে, সাথে সেই সূরাগুলোর আয়াতগুলো বলতে। তাহলে সেটা আপনার জন্য অনেকটা সহজ হবে। এটাকেই বলা হয় মাশক, আরবিতে বলি আমরা মাশক, আর বাংলায় বলি অনুশীলন। শুনে, শুনে অনুশীলন করা। যার দরুন পড়াটা শুদ্ধও হয় এবং একটা ধাঁচে আসে, সুন্দর হয়। তা আমি পড়ছি পুরা সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة সাদাকাল্লাহুল আযীম। তো পুরো আয়াতটা আমরা এখান থেকে শুনতে পারলাম। একেকটা আয়াত আলাদা, আলাদা আঙ্গিকে। তো আশা করি ইনশাআল্লাহ এরকম কয়েকবার আপনি প্র্যাকটিস করলে পড়াটা সুন্দর হয়ে যাবে।
শেখা সহজটা হয়ে যাবে। তো আজকের এই সূরার আলোচনা আমরা এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ পরবর্তী সূরা নিয়ে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।